नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आबारो एकटी नतुन रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब मयदा दिये तैरी बालुशाही मिष्टि बानानोर एकटा सहज रेसिपि। और आजकेर एई बालुशाही मिष्टिगुलो आमी एकदम नतुन पद्धतिते तैरी करे देखाबो। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरो भालो लागबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार चैनलटी यदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। सबार प्रथमेই बालुशाही मिष्टि बानाনোর জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব খুবই সামান্য একটু বেকিং সোডা। এখন এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব 3 চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, তাহলে এই বালুশাহী মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার এই ঘিয়ের সঙ্গে ময়দাটা ভালোভাবে ময়ম দিয়ে দেব। এখন এই ময়দাটা হাতের মধ্যে সামান্য নিয়ে একটু চাপ দিলেই দেখুন কি সুন্দর ডেলা পাকিয়ে এসছে। এখানে আমার ময়দাটা খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দার ডোটা আমি খুব বেশি শক্তও করব না, আবার খুব বেশি নরমও করব না, মিডিয়াম করে তৈরি করে নেব। এখানে আমার ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আমি এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। এবার একটা লেচি আমি রুটিবেলা চাটার উপর নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর আমি এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। আর বন্ধুরা, এই রুটিটাকে কিন্তু এরকম লম্বা করেই বেলে নিতে হবে, গোল করে বেললে কিন্তু হবে না। এবার এই রুটির সাইডগুলোকে আমি সমান করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি রুটির সাইডগুলোকে সমান করে কেটে নিয়েছি। এবার এই রুটিটাকে সরু সরু করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, এখানে চেষ্টা করবেন যতটা সম্ভব এই ময়দার রুটিটাকে একদম সরু সরু করে কেটে নেওয়ার, তাহলে কিন্তু এখানে বালুশাহী মিষ্টিগুলো খুবই সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা, আপনারা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রুটিটাকে আমি ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই রুটির টুকরোগুলোকে এক জায়গায় করে নেব। এবার এই রুটির টুকরোর একটা সাইডে আমি জল লাগিয়ে নেব, যাতে এটা ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। এবার এই লম্বা করে কেটে নেওয়া রুটির টুকরোগুলোকে আমরা ঠিক যেভাবে বেনুনি করে থাকি ঠিক সেভাবেই এখানে মিষ্টির শেপে তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আজ এরকম বেনুনি করে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার এই বেনুনির শেষ প্রান্তটা একটু সমান করে কেটে নেব। আর এই শেষ প্রান্তেও কিছুটা জল লাগিয়ে নেব। এবার এই বেনুনির দুটো সাইড এক জায়গায় জয়েন্ট করে নেব। আর বন্ধুরা, এই জয়েন্টের জায়গাটাতে একটু ভালো করে চেপে চেপে দেবেন, তাহলে এটা ভাজার সময় কোনোভাবেই আর খুলবে না। এখানে আমার একটা বালুশাহী মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আমি বাকি বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন
বন্ধুরা আমি এখানে একইভাবে বাকি সমস্ত বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর বালুশাহী মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। এবার এই বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে এই মিষ্টির জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি আর দিয়ে দেবো 1/2 বাটি জল। এখন এই চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর থেকে আর বেশি এই চিনি শিরাটাকে ঘন করব না। এবার এই চিনি শিরাটা ঢেকে রেখে দেব এক সাইডে। এখন এই বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে মিডিয়াম আঁচে তেলটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার একটা একটু করে বালুশাহী মিষ্টি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা এই বালুশাহী মিষ্টিগুলো কিন্তু একদমই হাই আঁচে ভাজা যাবে না। হাই আঁচে ভাজলে কিন্তু এই মিষ্টিগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু এই মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে এই বালুশাহী মিষ্টিগুলোকে একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোর পরের সাইডটা উল্টে দেব। 3 মিনিটের মতো সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে এখানে আমি বালুশাহী মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এখন এই বালুশাহী মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এখন আরও কিছুক্ষণ সময় নিয়ে এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। প্রায় 8 মিনিট পর এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখন এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এখানে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। এবার এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর বাকি বালুশাহী মিষ্টিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে এই বালুশাহী মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। তারপর এই চিনি শিরার সঙ্গে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই বালুশাহী মিষ্টিগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই হবে। চিনি শিরার সঙ্গে মিষ্টিগুলো ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে আমি রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এখন এই মিষ্টিগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন এই বালুশাহী মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর এই বালুশাহী মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় তার থেকে খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হয়। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।